আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। হলো 24 মার্চ 2024 আর এখন বাজে রাত্রির 7:30। তো আমরা রেডি হয়ে গেছি আর গাড়িতে লাগেজও লোড করে নিয়েছি। সবার প্রথমে ভগবানকে প্রণাম করে তারপর মামুনি বাপিকেও প্রণামটা সেরে নিলাম। এরপর বেরিয়ে পড়লাম হলো আমাদের গন্তব্যের দিকে। আজকে যাব আমরা গ্যাংটক। বেরিয়ে প্রথমে হেলমেটটা পরে নিলাম, পরে নিয়ে মামুনি বাপিকে এবার টাটা জানানোর পালা। মামুনি বাপিকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তো আমি ব্লগের মাধ্যমে তোমাদের রোড কন্ডিশন, রাস্তায় কোথায় কি ভালো বা খারাপ, রাত্রে নাইট রাইড কতটা সেফ বা কিছু, কোথায় তোমরা দাঁড়াতে পারবে বা কিছু, এরকম নানা রকম ইনফরমেশান আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে আমার সাথে ব্লগটা দেখতে থাকো। দেখতে দেখতে চলে এলাম হলো নবদ্বীপে গৌরাঙ্গ সেতুতে। তো কালকে দোল, সেজন্য সারা নবদ্বীপ সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের বাঁদিকে হলো ইস্কন। এখন রাত্রেবেলায় কিছু দেখা যাচ্ছে না, দিনের বেলা অবশ্যই হালকা স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু কুয়াশা থাকলে কিছুই দেখা যায় না। তো নবদ্বীপ পার করার কিছুক্ষণ পরেই একটা নতুন টোল চালু হচ্ছে, এখনও চালু হয়নি, এখনও কাজ চলছে টোলের। তো আর কিছুদিন পরে এই টোলটাও খুলে যাবে। তো বলতে বলতে চলে এলো আমাদের ঠাকুরতলা বাবা নৃসিংহদেবের মন্দির। সেখানে আমরা প্রণাম করে নিলাম যাতে আমাদের গন্তব্যে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারি। তো চলো আর বেশি কথা না, এবার রাস্তার রোড কন্ডিশনের মজা নাও আর রাস্তার এই রোড ট্রিপটার মজা নিতে থাকো তোমরা। চলে এসেছি কৃষ্ণনগর মোড় বা নবদ্বীপ মোড়, তোমরা যে নামে চেনো না কেন। তো এবার উঠবো আমরা NH-34। তো দেখো বন্ধুরা, NH-34 আর কৃষ্ণনগরের বাইপাস জাস্ট মাখনের মতন করে দিয়েছে, কি বলবো, আর রাস্তার কোনো কথাই হবে না। আমাদের ডেস্টিনেশনের প্রথম টোল প্লাজা বেটুয়াডৌরি টোল প্লাজা। তো এটা ক্রস করে নিই। একটা প্রথম টোলের এক্সাইটমেন্ট একটা আলাদা রকমেরই থাকে। তোমরা সবাই যারা বাইক রাইড করো অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা তোমরা সবাই অনুভব করতে পারবে। তো চলো ব্লগ কন্টিনিউ থাকো এবার। এটা হলো নতুন টোল প্লাজা, এটা হলো বহরমপুর ফারাক্কা নিউ টোল প্লাজা। তো এটাও ক্রস করে নিই, চলো। এবার চলে এলাম বহরমপুর বাইপাসের দিকে। বাঁদিকে চলে গেল বহরমপুর সিটি। তো আমি যখন এর আগের বছর এসেছিলাম তখন আমরা সিটির মধ্যে দিয়ে গেছিলাম, কারণ তখনও বহরমপুর বাইপাসটা চালু হয়নি। তো এবছর যখন আসছি তখন চালু হয়ে গেছে। চলো দেখতে থাকি কেমন বাইপাসটা করেছে নতুন। বহরমপুর বাইপাস জাস্ট মাখনের থেকেও বেশি একদম চকচকে করে ফেলেছে। তো যা রাস্তাটা করেছে
তোমরা একবার অবশ্যই আসতে পারো এই বাইপাসের মজা নিতে। তো ভাত ছড়িয়ে দিলে ভাত খাওয়া যাবে, এমন ঝা চকচকে করে ফেলেছে। এরকম রাস্তা হলে কি চায় বাইকার্সে, জাস্ট মজা নিতে নিতে চলো রাস্তাটা। পলসন্ডার কয়েক কিলোমিটার আগে তো সিঙ্গেল লেন করে দিয়েছে গাড়িগুলোকে, কারণ পাশের লেনটায় কাজ চলছে। তো একটা লেন দিয়ে গাড়ি যাচ্ছে আর আসছে, মাঝখান দিয়ে ডিভাইডার দিয়ে দিয়েছে। তো রাত্রি বলে এখন জ্যামটা কম, দিনের বেলা আসলে প্রচণ্ড জ্যাম ফেস করতে হবে এই রাস্তাটায়। মধ্যে আমাদের খিদেও হয়ে গেছে। রাস্তার উপরে এই ফুড প্লেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা দেখে বেশ ভালো লাগলো। তো চলে এলাম, এখন বাজে রাত্রি 10টা। তো আমরা এখানেই রাতের ডিনারটা করে নেব। তো দেখো বন্ধুরা, জাস্ট অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর। আর এটা হলো আহিরন সেতুর কয়েক কিলোমিটার আগেই এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা। আমরা নিয়েছিলাম হলো রুটি আর হলো নিয়েছিলাম বাটার চিকেন। তো আমাদের 280 টাকা বিল হয়েছিল। খাবারের কোয়ালিটি জাস্ট অসাম, তোমরা অবশ্যই একবার চেক আউট করতে পারো এখানে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবারও বেরিয়ে পড়েছি গন্তব্যের দিকে। তো আমরা তো আমাদের পেট পুজো কমপ্লিট করে ফেলেছি, এবার গাড়িরও তো খিদে হয়েছে, তাই গাড়িকেও ফুল ট্যাঙ্ক করে খাইয়ে দিলাম। এবার খেয়ে টেয়ে গাড়িরও খাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া কমপ্লিট। এবার বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আহিরন সেতুতে। দেখো রাত্রেবেলা আহিরন সেতুটাকে কি সুন্দর, দারুণ লাগছে। আহিরন সেতু পেরোনোর পরে চলে এসেছি আমরা ফারাক্কা ব্যারেজে। এত রাত্রি, তাও দেখো ফারাক্কা ব্যারেজে কি লরির জ্যাম। তো চলো এই জ্যাম পেরিয়েই চলতে থাকি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরে উঠে গেছি হলো মালদা বাইপাসে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যারা তোমরা ভাবছো রাত্রেবেলায় রাইড করবে, তো অবশ্যই পেট্রোল পাম্প বা তোমরা টোলগুলোতেই দাঁড়ানো, কারণ এখানে সবসময় পুলিশ থাকে বা এটা সবসময় সেফ। তো এখানে তোমরা দাঁড়ানোর চেষ্টা করবে, কোনো ফাঁকা বা নির্জন জায়গা হাইওয়ের পাশে না দাঁড়ানোই ভালো, কারণ বাই চান্স অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তোমরা চেষ্টা করবে কোনো পেট্রোল পাম্প বা ধাবা বা কোনো হলো টোল প্লাজায় দাঁড়ানোর জন্য। আমাদের 3 নম্বর টোল প্লাজা, দেখতে দেখতে আমরা 3 নম্বরও টোল প্লাজা ক্রস করে ফেললাম। দেখো বন্ধুরা, এবার চলে এসেছি রায়গঞ্জের উদ্দেশ্যে, বাট এখনও বাইপাসটা খোলেনি, এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। তো তাই আমরা রায়গঞ্জ বাইপাসকে বাইরে রেখে আমরা সিটির মধ্যেই ঢুকে পড়লাম, কারণ অনেকে দেখেছি ব্লগে তারা দিনের বেলায় উপরে কিছুটা বাইপাস হয়ে গিয়ে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে ওটা ধরার, রাত্রেবেলা রাইড করতে যেহেতু সেফ না, তাই আমরা সিটির রাস্তাটা নেওয়াই চেষ্টা করেছি। তো আমরা এই সিটির মধ্যে দিয়ে গিয়ে আবার রায়গঞ্জের বাইপাসের রাস্তায় আমরা উঠব। চলে এসেছি পূর্ণিয়া মোড়ে। তো বাঁদিকে গেলে বিহার আর আমরা যাব হলো ডান দিকে কিষানগঞ্জের দিকে। পূর্ণিয়া মোড়ের এখানটা সামান্য কিছুটা রাস্তা খারাপ আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো রাত্রেবেলা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট রাস্তাটা কিছুটা খারাপ আছে। তারপরে আবার তোমরা ভালো রাস্তায় পাবে এখান থেকে।
মোড় ক্রস করার কিছু কিলোমিটার পর দেখো এত ফগ চলে এসেছিলো হঠাৎ করে, কিচ্ছু দেখা যাচ্ছিল না, খুব গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিলো, কয়েক মিটার পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বলতে বলতে চলে এসেছি আমরা হলো কিষানগঞ্জে। তো আগে আমরা কিষানগঞ্জের নিচ দিয়ে যেতাম, রেল লাইনের পাশ দিয়ে ট্রেন যেত। এখন বাট কিষানগঞ্জ স্টেশনটাকে বাইপাস করে উপর দিয়ে যাওয়ার শুধু রাস্তা করেছে, আসার সময় তোমাকে নিচ দিয়েই আসতে হবে। তো বলতে বলতে আবারও আরেকটা টোল প্লাজায় চলে এলাম। তো এই টোল প্লাজাও ক্রস করে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতে দেখতে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। এটা হলো তোমার কিষানগঞ্জ ক্রস করার কিছুটা পরেই চোপড়া বলে একটা জায়গায়। তো এখানে একটুখানি চায়ের ব্রেক নিতে দাঁড়িয়েছি। তো এখন প্রায় ভোর 3টে 3:30 বাজে। তো এখানে চা খাবো। তো দেখে নিচ্ছি মুখে একটুখানি হালাত কেমন আছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম লাল চা আর বিস্কুটটা দারুণ ছিল। তো চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। চলে এসেছি হলো ইসলামপুর বাইপাস। তোমার বাদিকে চলে গেল ইসলামপুর সিটি, আর আমরা নিয়ে নেব হলো ডান দিক। তো এবার ইসলামপুর বাইপাসের সিনেম্যাটিক ভিউটা তোমরা এনজয় করতে থাকো। আমরা বাগডোগরা ক্রস করে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। এখন ভোর 5টা মতন বাজে, কোনো শিলিগুড়িতে কোনো জ্যাম নেই। তো এই শিলিগুড়ি পেরোনোর পরেই আমরা চলে যাবো হলো সেবকের উদ্দেশ্যে। তো সকালবেলায় পাহাড়ে কেমন লাগছে সেটা ভিউ নিতে নিতে তোমরা এনজয় করতে থাকো আমার সাথে। চলে এসেছি সেবক পেরিয়ে হলো রংপুর বর্ডারে। দেখো মাউন্ট ক্যাপগুলো জাস্ট কুয়াশায় ঢাকা রয়েছে, যা মায়াবী সুন্দর লাগছে। তো তোমরা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না, জাস্ট মানে ওয়াও ওয়াও ওয়াও। আমরা পাহাড়ে আসার আগের দিন এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো তিস্তা বাজারের 8 কিলোমিটার আগের থেকে আমাদের এই রুটটা নিতে বললো। ওই রুট দিয়ে NH10 পুরোটা বন্ধ রয়েছে, কবে খুলবে সেটা বলতে পারবে না কেউ। তো আমাদের বললো কি এই রাস্তাটা দিয়ে যেতে। তো এই রাস্তাটা ম্যাপেও ঠিকঠাক দেখাচ্ছিল না। তো তিবক বা তিনচুলে হয়ে পেশক রোড দিয়ে লাভার্স ভিউ পয়েন্ট দিয়ে আমরা তিস্তা বাজারে নামবো এই রাস্তাটা দিয়ে। মানে কিছুটা রাস্তা ভালো, কিছুটা রাস্তা খারাপ। তো যেইটুকুনি ভালো রাস্তা আছে তোমাদের সাথে ক্যাপচার করেছি, বাট খারাপ রাস্তার এত পরিমাণ ফগ হয়ে গেছিলো যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ আমরা অনেক সকাল সকালে এই রোডটা ক্রস করেছিলাম, আর এত পরিমাণ ফগ হয়ে গেছিলো তো কিছু ভিডিও করতে পারিনি। তো একটু পরিষ্কার হওয়ার পরে আবার ভিডিও স্টার্ট করি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রায় 7টা বা 8টা বাজতে চললো। এখন মেঘের ফাঁক দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে, আর এই ভিউটা জাস্ট উফ
কি বলবো, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো এরপরে আমরা নেমে যাচ্ছি হলো তোমার তিস্তা বাজারের দিকে। এরপর আমরা কানেক্ট করলাম হলো বেশক রোডে। তো রাস্তা দেখে বুঝতেই পারছো যে এটা হলো লাভার ভিউ পয়েন্টের রাস্তাটা। অবশেষে নেমে আসলাম হলো তিস্তা বাজারে, অনেকে মেলি বাজারও বলে। তো চলো এবার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে। অবশেষে এসে পৌঁছালাম হলো গ্যাংটকে। তো তোমরা সাইডের ব্যারিকেডগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা গ্যাংটকে ঢুকছি। তো গ্যাংটকে ঢোকার পরেই দেখতে পাচ্ছ রাস্তা ভেজা, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এরপর আর ক্যামেরা অন করতে পারিনি। একেবারে রুমে ঢুকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ঢুকেই প্রথমে একটা ওয়ার্ড্রপ রয়েছে, পাশে সোফা রয়েছে, আর টি টেবিল রয়েছে, আর একটা চেয়ারও রয়েছে, আর এদিকে রয়েছে বেড। তো বেডের পাশে রয়েছে একটা মিররের পাশে রয়েছে হলো পুরো দেয়াল জোড়া একটা হলো জানলা, যেখান দিয়ে গ্যাংটক সিটিটা পুরোটা দেখা যায়। তো আর পাশেই রয়েছে হলো মডার্নাইজ বাথরুম এখনকার দিনের মতন। তো পাশে গিজারও রয়েছে, তুমি জানলা দিয়েও, বাথরুমের জানলা দিয়েও ভিউ দেখতে পাবে। আর এখন মেঘলা বলে কিছু দেখা যাচ্ছে না, আকাশ পরিষ্কার থাকলে পুরো সিটিটাকে দেখা যাবে। তো আমি হোটেলের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে।